সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পি স্যার রয়েছি তোমাদের সাথে। তোমরা ইতিমধ্যে জেনেছো ইউনিট 3 লেসন 1 এর ABCD পার্ট আমি কমপ্লিট করে দিয়েছি। আজকের এই ভিডিও বা ক্লাসের মাধ্যমে তোমাদেরকে সম্পন্ন করে দেওয়ার চেষ্টা করব ইউনিট 3 লেসন 1 এর ই এবং এফ পার্ট। তো তোমরা দেখতেই পাচ্ছ ই নাম্বারে তোমাদেরকে বলা হচ্ছে কমপ্লিট দ্য প্যাসেজ উইথ দ্য ভার্বস ইন দ্য বক্স, গিভ দেয়ার কারেক্ট ফর্মস। অর্থাৎ বক্সে কিছু ভার্ব দেওয়া রয়েছে, যে ভার্বগুলোকে তোমাদের এখানে বসাতে হবে এবং বসিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। তো এরকম ধরনের যেমন যখন বক্স দেওয়া থাকবে এবং শূন্যস্থান দেওয়া থাকবে, তোমাকে পড়ে বুঝতে হবে এই প্যাসেজটি আসলে কোন ফর্মে লেখা। এটা কি প্রেজেন্ট ফর্মে লেখা, পাস্ট ফর্মে লেখা, নাকি ফিউচার ফর্মে লেখা। তো তোমরা যদি একটুখানি দেখো, যদি পুরো সেন্টেন্সটা পড়ো এইভাবেই, অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রাইজ গিভিং ফাংশন দেয়ার ড্যাশ এ কালচারাল শো, দ্য স্টুডেন্ট ড্যাশ, তারপরে লিখেছে দেখো ড্যান্স। এই ড্যান্স অর্থাৎ ড্যান্সের সাথে যখন ইডি যুক্ত রয়েছে তখন তোমরা খুব সহজেই বুঝতে পারতেছো যে এখানে আসলে কি হবে। এই যে প্যাসেজটি দেখতে পাচ্ছ, এই প্যাসেজটি লেখা হয়েছে পাস্ট ফর্মে। এটা তোমরা কি দেখে বুঝছো? এখানে একটি ভার্ব ইউজ করা হয়েছে ড্যান্স। এই ড্যান্স দেখে তুমি বুঝে গেছো যে এই প্যাসেজটি লেখা হয়েছে মূলত পাস্ট ফর্মে। তো পাস্ট ফর্মে যদি লেখা থাকে, তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের বক্সে যে ভার্বগুলো দেওয়া রয়েছে, এই ভার্বগুলো কিন্তু ভার্ব 1 অর্থাৎ প্রেজেন্ট ফর্মে দেওয়া রয়েছে। তো তুমি যদি এই ভার্বটা সরাসরি এখানে তুলে দাও তাহলে ভুল হয়ে যাবে, কেননা তোমাদের এই প্যাসেজটি রয়েছে হচ্ছে পাস্ট ফর্মে। এর আগে তোমাদেরকে একটু জানিয়ে রাখি, এখানে বি দেওয়া রয়েছে। এখানে বি বলতে অ্যাম, ইজ আর ওয়াজ আর কে বোঝায়, কিন্তু যেহেতু তোমাদের এই প্যাসেজটি পাস্ট ফর্মে লেখা, সুতরাং আপাতত এই বি বলতে মূলত ওয়াজ এবং ওয়ার কে বোঝাচ্ছে। তো এতটুকু যারা বুঝতে পারোনি তারা কমেন্ট বক্সে লেখো যে তারা বুঝতে পারোনি। আমি দরকার হলে তোমাদের এই বিষয়ে একটি আলাদা ক্লাস নিয়ে নিব। এরপরে দেখো সিং রয়েছে এবং স্পিক এবং স্টেজ। তো এই শব্দগুলো রয়েছে হচ্ছে প্রেজেন্ট ফর্মে, কিন্তু তোমাদের এখানে ব্যবহার করতে হবে কি ফর্ম? পাস্ট ফর্ম। তো দেখো তোমাদের এখানে আমি অ্যান্সার করে দিয়েছি, সুতরাং তোমরা কোনো টেনশন করবা না। এই অ্যান্সারগুলো তোমরা দেখে নিতে পারবা। এর আগে নিজেরা একটু ট্রাই করার চেষ্টা করো এবং কিভাবে এটা সলভ করতে হয় সেটা তোমরা জেনে নাও। তো আমি মনে করো এখন এই প্যাসেজটি তোমাদের সামনে সলভ করার চেষ্টা করব। অর্থাৎ আমি কিছুই জানি না, এরকম একটা মনোভাব নিয়ে আমি বসছি। তো প্রথমে আমি যেটা করব, প্যাসেজটা পড়ে বোঝার চেষ্টা করব যেটা কোন ফর্মে। এই ড্যান্স দেখে আমরা বুঝলাম যে এটি পাস্ট ফর্মে। এইবার আমরা এইখান থেকে উপযুক্ত শব্দ নিয়ে এই সেন্টেন্সগুলো কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। যেমন আমি পড়ছি অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রাইজ গিভিং সেরিমনি, অর্থাৎ পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে দেয়ার ওয়াজ, সেখানে ছিল বা আয়োজন করা হয়েছিল এ কালচারাল শো, অর্থাৎ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এখানে ওয়াজ বসবে কারণ এখানে ড্যান্স রয়েছে। তারপরে দেখো দ্য স্টুডেন্টস ড্যাশ ড্যান্স অ্যান্ড ড্যাশ। তো এখানে তুমি বুঝতে পারছো স্টুডেন্টরা কি করছিল, তারা গান গাইছিল। কিন্তু এখানে কি তুমি সিং বসাতে পারবা না? সিং কেন বসাতে পারবা না? কারণ এখানে তোমাকে বসাতে হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে সিং এর পাস্ট ফর্ম হচ্ছে সাং। তাহলে দ্য স্টুডেন্ট সাং ড্যান্স অ্যান্ড স্টেজ। স্টেজ শব্দ হচ্ছে, স্টেজ শব্দের অর্থ হচ্ছে মঞ্চস্থ করা। তো যেহেতু তোমাকে পাস্ট ফর্ম রয়েছে, সুতরাং স্টেজের সাথে কি যুক্ত হবে? ইডি যুক্ত হবে এবং ইডি যুক্ত করে তোমরা এখানে স্টেজ লিখে দিবা। যেমন দেখো তোমাদের আমি এখানে আনসারগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এবং সর্বশেষ সেন্টেন্সটা দেখো, ইট ওয়াজ সো গুড দ্যাট এভরিওয়ান ড্যাশ হাইলি অফ ইট। অর্থাৎ এটা ছিল অত্যন্ত ভালো যাতে এভরিওয়ান স্পোক হাইলি অফ ইট, অর্থাৎ সকলে এটা প্রশংসা করেছিল এবং এটা সম্পর্কে সবাই বলেছিল। তো এভাবে তোমরা এই বক্সগুলো কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবা। তোমরা সবসময়ের জন্য একটা মেথড বা কৌশল অবলম্বন করবা, সেটি হচ্ছে প্রথমে তোমরা প্যাসেজটি পড়ে বুঝে নেওয়ার চেষ্টা করবা যে প্যাসেজটি কোন ফর্মে লেখা আছে। যদি এটা বুঝতে না পারো, তোমাদের যে শব্দগুলো সঠিকভাবে ব্যবহার করতে কিন্তু পারবা না। তো এটা ছিল তোমাদের ইউনিট 3 লেসন 1 এর ই এর আনসার, এবং তোমাদেরকে এখন আমি পড়ে শোনাবো এবং দেখিয়ে দিবে হচ্ছে ইউনিট 3 লেসন 1 এর এফ নাম্বার, যেখানে আনসারটা রয়েছে। তুমি দেখো এখানে তোমাদের এফ নাম্বারে কি করতে বলা হয়েছে। এফ নাম্বারে করতে বলা হয়েছে ডু ইউ হ্যাভ এ স্পোর্টস ডে অ্যাট ইউর স্কুল। অর্থাৎ তোমাদের স্কুলে কি কোনো ক্রিয়া দিবস রয়েছে, অর্থাৎ যেদিন খেলাধুলা করা হয়। ফার্স্ট টেল দ্য ক্লাস অ্যাবাউট ইট, অর্থাৎ এই সম্পর্কে তুমি প্রথমে ক্লাসের মানুষদেরকে বলো বা তোমাদের ছাত্রছাত্রীদেরকে বলো। অ্যান্ড দেন রাইট অ্যাবাউট ইট ইন ইউর নোটবুক, এবং এই সম্পর্কে তোমার নোটবুকে লেখো। তো দেখো এখানে আমি তোমাদেরকে যে ইউনিট 3 লেসন 1 এর যে এফ পার্ট রয়েছে, এই এফ পার্টের পুরো আনসার এখানে দিয়ে দিয়েছি। শুধুমাত্র আনসারই দিয়ে দিইনি, এখানে তোমাদের যে এই যে প্যাসেজটি রয়েছে সেই প্যাসেজের বাংলাও কিন্তু আমি নিচে করে দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ শুরুটা কিভাবে রয়েছে। তোমরা যারা বাংলা অর্থটা পারবা এমনিতেই, তারা একটু দেখে নাও এবং স্ক্রিনশট দিয়ে নাও, এবং তোমরা এটা লিখলেই ফুল মার্ক পেয়ে যাবে। এটা কনফার্ম থেকে যাও। এবং যারা বাংলা অর্থটা বুঝবে না তারা ভিডিওটা দেখতে থাকো, আমি তোমাদেরকে প্রতিটি বাক্যের বাংলা অর্থ সহ বুঝিয়ে দিচ্ছি।
তো ওই প্রশ্নের উত্তরে তুমি বলতে পারো, ইয়েস উই হ্যাভ এ স্পোর্টস ডে অ্যাট আওয়ার স্কুল এভরি ইয়ার্স। হ্যাঁ, আমাদের স্কুলে প্রতি বছরই একটি ক্রীড়া দিবস উদযাপিত হয়। অ্যান্ড ইটস ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং ইভেন্টস ফর আজ। এবং এটি আমাদের জন্য সবচেয়ে উত্তেজনাকর ইভেন্টগুলি বা অনুষ্ঠানগুলির মধ্যে একটি। এরপরে সেন্টেন্সটি রয়েছে, ওয়ান স্পোর্টস ডে উই হ্যাভ মেনি ডিফারেন্ট অ্যাক্টিভিটিস লাইক রেস, লং জাম্প অ্যান্ড ইভেন ফান গেমস লাইক কানামাসি। ক্রীড়া দিবসে অন স্পোর্টস ডে উই হ্যাভ মেনি ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, আমাদের অনেক ভিন্ন কার্যক্রম থাকে, লাইক যেমন রেস দৌড়, লং জাম্প, লং জাম্প বলতে লং জাম্পে কি বোঝায়, অ্যান্ড ইভেন ফান গেমস লাইক কানামাসি। এবং এমনকি ইভেন শব্দের অর্থ হচ্ছে এমনকি, এমনকি মজার খেলাগুলি যেমন কানামাছি। তো তারপরে সেন্টেন্সটা রয়েছে, দ্য ডে ইউজুয়ালি স্টার্ট উইথ অ্যান ওপেনিং সেরিমনি। দিনটি সাধারণত একটি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়। আওয়ার প্রিন্সিপাল গিভ এ স্পিচ টু এনকারেজ আস। আমাদের প্রধান শিক্ষক আমাদের উৎসাহিত করার জন্য একটি বক্তৃতা দেন। দেন উই হ্যাভ এ প্যারেড হোয়ার ইচ ক্লাস মার্চ অ্যারাউন্ড দ্য ফিল্ড। তারপর আমরা একটি প্যারেড করি যেখানে প্রত্যেক শ্রেণীর মাঠের চারপাশে হাঁটে। প্যারেড শব্দের অর্থ তো বুঝোই, প্যারেড কীভাবে করতে হয় তোমাদের স্কুলে হয়তো করিয়ে থাকবে। এরপরে সেন্টেন্সটা দেখো, ইট ফিলস গ্রেট টু ওয়্যার আওয়ার টিম জার্সি অ্যান্ড চিয়ার ফর আওয়ার ফ্রেন্ডস। আমাদের দলে জার্সি পরতে এবং আমাদের বন্ধুদের জন্য উল্লাস করতে দারুণ লাগে। আফটার দ্য প্যারেড দ্য রিয়েল ফান বিগিন। প্যারেডের পর, আফটার দ্য প্যারেড বলতে প্যারেডের পর, দ্য রিয়েল ফান বিগিন আসল মজা শুরু হয়। উই হ্যাভ রেস লাইক দ্য 100 মিটার দাশ অ্যান্ড রিলে রেস। অর্থাৎ এই দুটি হচ্ছে তোমার রেস বা দৌড়ের নাম হচ্ছে 100 মিটার দৌড় এবং রিলে রেস। এই রিলে রেসটা কেমন আমি তোমাদেরকে বলি, এটা হচ্ছে দলবদ্ধভাবে দৌড়ানো। অর্থাৎ একজন দৌড়াবে, দৌড়ায় এসে আরেকজনের হাতে একটা পতাকা তুলে দিবে এবং সে পতাকা নিয়ে দৌড় মারবে। এভাবে দলবদ্ধভাবে যে দৌড় শেষ করা হয় তাকে বলা হচ্ছে রিলে রেস। তো এখানে বলা হচ্ছে, এর বাংলাটা তোমরা দেখে নাও, আমাদের 100 মিটার দৌড় এবং রিলে দৌড়ের মতো প্রতিযোগিতা হয়। এরপরের সেন্টেন্সটি, এভরিওয়ান চেয়ার্স লাউডলি ফর দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেট। এভরিওয়ান প্রত্যেকে, চেয়ার্স শব্দের অর্থ হচ্ছে উল্লাস করে, লাউডলি জোরে জোরে, ফর দেয়ার ফ্রেন্ডস তাদের বন্ধুদের জন্য, অ্যান্ড ক্লাসমেটস এবং সহপাঠীদের জন্য। ইটস অ্যামেজিং টু সি, এটা সত্যিই অনেক মজা লাগে বা অবাক লাগে দেখে, হাউ ফাস্ট সাম অফ আওয়ার ফ্রেন্ডস ক্যান রান। আমাদের কিছু বন্ধু কত দ্রুত দৌড়াতে পারে তা দেখতে অবাক লাগে। দেয়ার আর অলসো ফিল্ড ইভেন্টস লাইক দ্য লং জাম্প অ্যান্ড হাই জাম্প। এছাড়াও লং জাম্প এবং হাই জাম্পের মতো মাঠের ইভেন্টও থাকে। সাম স্টুডেন্টস আর রিয়েলি গুড অ্যাট দিস। এদের মধ্যে কিছু ছাত্র সত্যিই দুর্দান্ত। গুড অ্যাট শব্দটা হচ্ছে দক্ষ বা দুর্দান্ত, যেটা তুমি বলতে পারো। এবং এখানে আরেকটি সেন্টেন্স লেখা আছে দেখো, অ্যান্ড ইটস এক্সাইটিং টু ওয়াচ দেম কম্পিট। এবং তাদের প্রতিযোগিতা করতে দেখা উত্তেজনাকর। অর্থাৎ তাদের যে প্রতিযোগিতা করতে দেখে এটা ভালো লাগে। তারপরে সেন্টেন্সটি রয়েছে, ওয়ান অফ দ্য বেস্ট পার্টস ইন দ্য ফান গেমস। সেরা অংশগুলির মধ্যে একটি হলো মজার খেলা। তো এগুলো দেখো, উই হ্যাভ চেয়ার সিটিং অ্যান্ড হাড়িভাঙ্গা গেম হোয়ার এভরিওয়ান ক্যান পার্টিসিপেট অ্যান্ড হ্যাভ এ গুড টাইম। আমাদের চেয়ার সিটিং এবং হাড়িভাঙ্গা খেলা থাকে যেখানে সবাই অংশগ্রহণ করতে পারে। হোয়ার এভরিওয়ান ক্যান পার্টিসিপেট, যেখানে প্রত্যেকে অংশগ্রহণ করতে পারে, অ্যান্ড হ্যাভ এ গুড টাইম এবং তারা একটা ভালো সময় কাটায়। ইভেন দ্য টিচার জয়েন ইট, এমনকি শিক্ষকরা এতে যোগদান করে। অ্যান্ড ইটস ফান টু সি দেম প্লে টু, এবং তাদের আমাদের সাথে খেলতে দেখতে এটা একটা মজার বিষয় এবং এটা দেখতেও ভালো লাগে। তারপরে সেন্টেন্সটা বলা হচ্ছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে উই হ্যাভ এ প্রাইজ গিভিং সেরিমনি। আমাদের একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠান থাকে। উইনার্স গেট মেডেলস অ্যান্ড সার্টিফিকেট, বিজয়ীরা পদক এবং সার্টিফিকেট পায়। অ্যান্ড এভরিওয়ান ক্লাবস ফর দেম, এবং সকলে তাদের জন্য তালি মারে বা তালি দেয়। ইটস ফিলস গ্রেট টু চেয়ার ফর আওয়ার ফ্রেন্ডস হু উইন্স। আমাদের বন্ধুদের জন্য উল্লাস করতে দারুণ লাগে যারা জেতে। স্পোর্টস ডে ইজ নট জাস্ট অ্যাবাউট উইনিং। ক্রীড়া ক্রীড়া দিবস শুধুমাত্র জেতার জন্যই নয় বা জেতা সম্বন্ধেই নয়। ইটস অ্যাবাউট হ্যাভিং ফান, এটি মজাও বটে। অ্যান্ড শোয়িং টিম স্পিরিট, এবং দলের মনোভাব প্রদর্শনের জন্যও এটি গুরুত্বপূর্ণ বা এটি নির্দেশ করে আর কি। স্পোর্টস ডে শুধুমাত্র যে বিজয়ী হলো এবং পরাজয় হলো এটাকে নির্ধারণ করে না, বরং এটি মজার পাশাপাশি দলবদ্ধ কাজের যে প্রয়াস সেটি কিন্তু তুলে ধরে। তারপর সেন্টেন্সটা দেখো, উই লার্ন টু সাপোর্ট ইচ আদার অ্যান্ড এনজয় দ্য ডে টুগেদার। আমরা একে অপরকে সমর্থন করতে, উই লার্ন টু আমরা শিখি, টু সাপোর্ট
সমর্থন করি ইচ আদার একে অপরকে অ্যান্ড এনজয় এবং উপভোগ করি দ্য ডে টুগেদার একত্রে আমরা সেই দিনটি উপভোগ করি। ইটস ওয়ান অফ দ্য বেস্ট ডে অ্যাট স্কুল। এটি স্কুলের সেরা দিনগুলোর মধ্যে একটি। অ্যান্ড উই অল লুক ফরওয়ার্ড টু ইট এভরি ইয়ার্স এবং আমরা সবাই প্রতি বছর এটি প্রত্যাশা করি। তো আশা করি তোমাদের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের যে লেসন সেটি কমপ্লিট হয়ে গেছে। দেখো তোমাদের বাংলাও করে দিয়েছি। আমি সবসময়ের জন্য তোমাদের ইংরেজির পাশাপাশি বাংলাটা করে দেওয়ার চেষ্টা করি। কেননা তোমরা যদি বাংলাটা ঠিকঠাক মতো জানতে না পারো তাহলে ইংরেজি কখনো পড়তে পারবে না। এবং সবসময়ের জন্য চেষ্টা করবে ভাব অনুবাদ করার জন্য। প্রতিটি ওয়ার্ড ধরে, ধরে যখন অনুবাদ করতে যাবা তুমি তখন তোমার অনুবাদটা ভুল হতে পারে। তো দেখো এটা তোমরা যারা এখনো বুঝোনি বা তোমাদের পড়তে অসুবিধা হবে তোমাদের জন্য পুরোপুরিভাবে এই প্যাসেজটা রয়েছে। প্রথম তোমরা অনুবাদটা পড়বা। পড়ার পরে দেখো শুধুমাত্র যে প্যাসেজটা রয়েছে যেখানে নিচে কোনো অনুবাদ নাই, এটা পড়ে এটির বাংলা মিনিং করার চেষ্টা করবা তাহলে তোমাদের লেসনটি কমপ্লিট হয়ে যাবে। এবং নাম্বার যে সেকশন রয়েছে সেটিতে তোমাদের আমি অলরেডি কমপ্লিট করে দিয়েছি। এটা হচ্ছে তোমাদের ভার্ব সম্পর্কে রয়েছে। তো আশা করি এই ভিডিওটি তোমাদেরকে উপকারে এসেছে। যদি উপকারে আসে এবং তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবা, কমেন্ট করবা, বন্ধুর সাথে শেয়ার করবা এবং অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো এই ছিল আজকের ভিডিও এবং সর্বশেষে যে সকল অভিভাবকবৃন্দ এবং শিক্ষকরা আমার ভিডিও দেখলেন আপনাদেরকেও জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি আমার এই ভিডিও আপনাদের জন্য একটু হলেও উপকারে আসবে। অর্থাৎ আপনারা একটা নোট পেয়ে গেলেন এখানে একটা ইউনিক একটা নোট যেটি কোনো গাইড বা ইউটিউব ভিডিওর সাথে একেবারে কোনো মিল নাই। এটি সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগতভাবে করা। তো এই নোটটি আপনার ব্যবহার করে আপনার বাচ্চা বা শিক্ষার্থীদের জন্য আপনি সুন্দর একটি লেসন কমপ্লিট করতে পারবেন বলে আশা করছি। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই। আসসালামু আলাইকুম।